আগে হাল বসানো 100 টাকা, এখন বলতেছি 600 টাকা। কতদিন থেকে করেন এই ব্যবসা? এই ব্যবসা করে পাকিস্তান রোড থেকে করি। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর হাল আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে গিয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন নতুন একটি ভিডিও। এই ভিডিওতে আমরা গ্রাম বাংলার হারিয়ে যাওয়া যে গরুর হাল, গরু দিয়ে যে হাল চাষের পদ্ধতি ছিল আগে, সনাতনী পদ্ধতি, সেটি দেখানোর চেষ্টা করতেছি। আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে অনুরোধ করব ভিডিওটি একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে, এবং নতুন দর্শক যারা আছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন আছি জমিতে। আমরা পুরাতন থেকে দেখে আসতেছি, আমরা ছোটোবেলা থেকে ঐতিহ্যবাহী যে গরু হাল, আমরা এখন তাদের কাছ থেকে শুনবো সেই হালের কী রকম চলতে চাচা। আগে হাল বসানো 100 টাকা, এখন বলতেছি 600 টাকা। কতদিন থেকে করেন এই ব্যবসা? এই ব্যবসা করে পাকিস্তান রোড থেকে করি। তাতে আপনার চলছে? চলছে, আল্লাহ চলছে, ভালো চলছে। এই খাদ্যের দাম যে এখন 50 টাকা 48 টাকা যাচ্ছে, তাতে কি পোষায়? তাতে এখন হালের দাম একটু বেশি হয়েছে। হালের দাম কত হয়েছে এখন? এখন 600 টাকা, আগে বসুন 100 টাকা হাল। তো ঠিক আছে, নিয়ে যান, ইনশাল্লাহ খুব ভালো হয়েছে, আমরা ভালো হোক। অসাধারণ গ্রাম ও প্রাকৃতিক দৃশ্য, গরু হাল দেখাচ্ছি কীভাবে কষ্ট করে তারা হাল বাচ্ছে জমিতে। গরু দিয়ে চাষাবাদের পদ্ধতি আগে গ্রাম বাংলায় সবসময় চোখে পড়তো। এখন আধুনিকতার ছোঁয়ায় অনেক ট্র্যাক্টর এসেছে, অনেক যন্ত্রপাতি এসেছে। সেই কারণে ওই যন্ত্রপাতি বা ট্র্যাক্টর বড় দিয়ে সেটি দিয়ে চাষাবাদ করা হয় জমিতে। সেই কারণে এই যে গরু দিয়ে চাষাবাদ, সেই পদ্ধতিটি হারিয়ে গিয়েছে। গরু দিয়ে চাষাবাদের সময় লাগতো, খরচ বাড়তো। সেই ক্ষেত্রে সময়, অর্থ দুটোই এখন বাঁচতেছে আধুনিকতার ছোঁয়ায় যে ট্র্যাক্টর বা যে পদ্ধতিতে চাষাবাদ করা হচ্ছে সেই কারণে। তারপরেও এটি একটি আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য, গরু দিয়ে হচ্ছে হাল চাষ। দেখা যাচ্ছে দুটি বলদ গরু অথবা গাই গরু দিয়েই হাল চাষ করা হয়। এটি একটি সনাতন পদ্ধতি। আমরা ছোটোবেলায় অনেক দেখেছি, আমাদের আশেপাশে জমিতে এইসব চাষাবাদ হতো জমি গরু দিয়ে, কিন্তু এখন আর এই রকম দৃশ্য আমাদের চোখে আশেপাশে সাধারণত চোখে পড়ে না। সেই কারণে আমরা এটি চোখে পড়লো, সেই কারণে আমরা ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করলাম। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন, যে হারিয়ে দেওয়া একটি দৃশ্য আপনাদের সামনে আমরা তুলে ধরতে পেরেছি। সেই কারণে আপনারা আমাদের চ্যানেলটি ফলো করবেন। ধন্যবাদ।